सुबह का भूला अगर शाम को घर लौटाए तो उसे भूला नहीं कहते। प्रचलित कथा কেন বলছি, কারণ সকালে বিজেপির সংসার ভাঙালো তৃণমূল কংগ্রেস। ওমদার চিঙ্গানিতে বিজেপির দুই পঞ্চায়েত সদস্য সকালবেলা সংসার ভেঙে যোগ দিয়েছিল তৃণমূল কংগ্রেসে, আর বিকেলেই কিন্তু ঘুরে গেল খেলাটা। বিজেপির দুই পঞ্চায়েত সদস্যকে ঘরে এনেও একজনকেও ধরে রাখতে পারল না কিন্তু রাজ্যের শাসক দল। তীরে এসে ডুবলো তরি। দল ভাঙিয়েও চিঙ্গানি পঞ্চায়েত দখলে কিন্তু আনতে পারল না তৃণমূল। গণেশ তুমি কার? বিজেপি তৃণমূল দুপক্ষের দাবি গণেশ মল্ল তাদের সঙ্গে আছেন, যদিও গণেশের দাবি তিনি বিজেপিতে ছিলেন, বিজেপিতেই আছেন। তাহলে কেন তাকে নিয়ে দুই প্রতিপক্ষের দড়ি টানাটানি? যোগদান নাটকের সূত্রপাত বুধবার। ওন্দা ব্লকের চিঙ্গানি পঞ্চায়েতের দুই বিজেপি সদস্য তারাপদ পাল ও গণেশ মল্ল তৃণমূলের পতাকা হাতে শাসক দলে যোগ দেন। তারাপদ তৃণমূলে থেকে গেলেও রাতের দিকে গণেশ ফিরে আসেন বিজেপি অফিসে। আমি টাকা পেতাম তারাপদ পালের কাছে, আমাকে ভুল বুঝিয়ে ওখানে টাকা দেবো বলে নিয়ে গেছিল, টাকাও দেয়নি। আর আমাকে ভুল বুঝিয়ে বলেছিল যে চাকরি দেওয়া হবে। আমার বউ অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে, যার জন্য আমি গিয়েছিলাম। তো আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি বিজেপিতে আছি, বিজেপিতে। গণেশের বিজেপিতে ফিরে যাওয়ার কথা কবুল করলেও তৃণমূলের দাবি ওই পঞ্চায়েত সদস্য তাদের সঙ্গেই আছেন, যদিও তৃণমূলের দাবি নস্যাৎ করেছে বিজেপি। শুনলাম রাত্রিতে তাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে। বিজেপির যিনি বিধায়ক তিনি দুষ্কৃতকারী লোকদের পাঠিয়ে এবং তার ভাইদের নিয়ে জোর করে সেখান থেকে নিয়ে গেছেন এবং তাকে রাত্রিতে আবার নাকি বিজেপিতে জয়েন করেছেন আমরা শুনতে পেলাম। কিন্তু বিজেপির যে সদস্য গেছেন গণেশ মল্ল, তার সাথে যোগাযোগ করা হয়েছিল, বললো আমাকে জোরজার করে নিয়ে যাচ্ছে, যাক আমি কিন্তু তৃণমূল কংগ্রেসেই আছি। আইএসএফ এখনো যায় নাই। প্রথম কথা, আমাদেরকে যখন বোর্ড গঠন হচ্ছিল তখন সিপিএম এর মেম্বার আর যে আইএসএফ এর মেম্বার সমেত আমাদের 7 জন, 7 আর 2 9 জন আমার ছিল। তার মধ্যে সিপিএম এর কে চাকরি টোপ দিয়ে যোগদান করেছে এবং চাকরি করে দেবো বলে 60,000 টাকা নিয়ে হচ্ছে তার কাছে। বাকি কিছু জানি না। আবার দেখুন 2 দিন বাদিয়ে আসবে, 2 দিন বাদিয়ে আসবে। দেখুন ও বুঝিয়ে লিখেছে 2 দিন বাদিয়ে ফিরে আসবে আবার। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে 13টির মধ্যে 7টি আসন পেয়ে বোর্ড গঠন করে বিজেপি। তৃণমূল পায় 4টি আসন। ফল প্রকাশের পরে পরে সিপিএম এর জয়ী সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় বিরোধী ক্ষমতা বেড়ে দাঁড়ায় 5। চিঙ্গানিতে জিতেছিলেন একজন আইএসএফ প্রার্থীও। তিনি এখনো নিরপেক্ষ থাকায় পঞ্চায়েতের দখল রয়ে গিয়েছে বিজেপির হাতেই। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।